ধরেই তাদের সাথে আমরা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে। শুধু আমরা না, প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনুরোধ করেছেন। তারা আমাদের সাথে কথাও বলেননি এবং তারা ন্যূনতম সুযোগ এখানে দেন নাই। গতকালকেও তাদের বিশ্ববিদ্যালয়ের একজন ডিরেক্টর আমাদের সাথে কথা বলেছেন। তিনি নিজে স্বীকার করেছেন যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ত্রুটি আছে, ভুল আছে। আমরা সকলের যে বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি, যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন, আপনারা ঘোষণা দিন। আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দিব এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই। তারা সরে যাওয়া মাত্রই পুলিশ আমাদের উপরে হামলা করেছে। এখানে এই জিনিসটা বলে দেই, কেন আমরা বারবার বলতেছি যে শিক্ষার্থীদের বহিষ্কার করাটা অযৌক্তিক ছিল। যে বিষয়গুলো দেখে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছিল এর মধ্যে হলো যে একটা বিষয় হলো যে কেউ একজন শিক্ষক মানে শিক্ষার্থী কবিতা লিখছে ইউনিভার্সিটি অথরিটির বিরুদ্ধে, একজন ফেসবুকে একটা পোস্ট দিছে, এই জিনিসগুলোকে তাদের বহিষ্কার আদেশের মধ্যে উল্লেখ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যে জিনিসটা আমরা দেখছিলাম যে আন্দোলন চলাকালীন সময় যারা প্রোফাইল করছিল বা সরকারের বিরুদ্ধে পোস্ট দিছিল তাদেরকে টিভি দিয়ে পুলিশ ঘর থেকে উঠায় নানাভাবে হয়রানি করা, যে জিনিসটা করা হতো ঠিক সেম ভাবে ইউআই অথরিটি করছে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশের মধ্যে। অনেক মানে জিজ্ঞেস করলো আমাকে কেন বহিষ্কার করছেন, তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হতে পারে? এই কারণে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা অযৌক্তিক একটা বহিষ্কার আদেশ, এটাকে অনতিবিলম্বে নিঃশর্তে এটাকে আমরা ইউনাইটেড হবে। আচ্ছা আমি বলি, প্রথমত যে অনেকে এখন যুক্ত হচ্ছে আমাদের সাথে আরো হামলা করার পর আমরা বলছি যে সকল প্রাইম ইউনিভার্সিটি আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং আমরা এই হামলা করার কারণে সহস্র উপদেষ্টা আজকে এখানে এসে আমাদেরকে বলবে যে কেন এই হামলাগুলো হয়েছে, নতুবা অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার বকেট ঘোষণা যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়। এদিকে বসুন্ধরা আছে, এদিকে বাড্ডা আছে, সব জায়গায় আমাদের ব্লকেট কর্মসূচি হবে।